কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। হে কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। টিং 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 টিং। রে কপালে আজ গ্রহণ লাগলো নাকি, না জানি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, এভাবে কি এই দজ্জাল মেয়েটার সামনে পড়তে হলো। ওরে না জানি কি আছে কপালে, বাঁচতে হলে জলদি পালাতে হবে। ওরে বাবা রে। আরে আরে আয় আয়, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না নাকি? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ইয়ে মানে দিদি ভালো আছেন? কি বলবেন দিদি, কেন দাঁড় করালেন? সেসব পরে হবে, আগে বল তুই দিদি কাকে বলছিস? আমি তো দিদি হলাম কি করে? আরে আমার মাই তো বলেছে আপনি আমার 2 বছরের বড়, আর বড় বোনকে তো দিদি বলেই ডাকতে হবে, এটাই তো ভদ্রতা। তুই দিদি বলছিস আবার ভদ্রতা শেখাচ্ছিস? শোন বল্টু, আমাকে তুই নাম ধরে শেফা বলে ডাকবি, অথবা আদর করে শেফু বলতে পারিস, আর কখনো আপনি আগেও করবি নে, তুমি বলে ডাকবি কেমন? এ মানে কি বলছেন দিদি? এই আবার কাকে দিদি বলছিস? সব কথা শুনবি নাকি ধরে সোজা কাজী অফিসে নিয়ে যাব? না না, কাজী অফিসে যাওয়ার দরকার নেই শেফু, আমি তোমার সব কথা শুনবো। এই তো গুড বয়, তবে এবার আমাকে নিয়ে পুরো বনটা ঘুরে দেখা তো, মানে বাইকে নিয়ে। এখন আবার বাইকে নিয়ে ঘুরতে হবে? ও মা গো, কি লাগলো গো, বজ্জার ছেলে আমাকে আদর করে ডেকে বাদর বানিয়ে ফেলে চলে গেল। কোমরটাতে কি লাগলো গো। उसने मुझे छुआ भी नहीं, ऐसा पैसा कुछ हुआ भी नहीं, नजर थी पानी हुआ भी चैनी, आंखों आंखों में शैतानी हो गई, सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। ইরি দাদু, এতক্ষণ তো সব পানি পানি ছিল, হঠাৎ করে পাপড়ি পাপড়ি হয়ে গেল কেন? থামলে কেন পিউ? নাচো নাচো, তোমার পানি পানি শরীরের সাথে পানি পানি ড্যান্স হেপে যাচ্ছিল। আরে আরে এটা কি হলো? তুমি আমার গোসলের সময় আমাকে এভাবে দেখছো কেন? তোমার কি লজ্জা শরম নেই নাকি? তোমার বাড়িতে কি বাপ ভাই নেই? হ্যাঁ বাবাই সবাই আছে, শুধু স্বামী নেই গো, স্বামী নেই। আর স্বামী নেই বলে লজ্জা শরম দিয়েছে বিসর্জন। তুমি কি করবে গো আমার বউ হিসেবে বরণ? হ্যাঁ, এই মেয়ে বলে কি? একই তো আমার মান সম্মানের দফারফা করে দিল, এখন আবার আমাকে বিয়ে করতে চাইছে। দরকার পড়লে চিরকাল সিঙ্গেল থাকবো, তবুও তোমার মতো মেয়েকে বিয়ে করবো না। যাও, দূর হও, দূর হও বলছি। আরে আরে কি করছে এই ছেলে? এই ছেলে, এই থামো থামো বলছি, থামো। আরে নতুন বউ যে, শুনলুম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, কোথায় ঠিক হলো রে তোর বিয়ে? এই পাশের বনে। সে আর বলো না মামি, ছেলে তো মস্ত ড্রাইভার, 3-3টা রিক্সা আছে, বাবা তো বিয়ে দিচ্ছেই নে। কত কাঠখড় পুড়িয়ে যে রাজি করালুম। যাকে মামি, দেখা হয়ে ভালোই হলো, আমি তোমার বাড়িতে যাচ্ছিলুম, এই না বিয়ের কার্ড, আমার বিয়েতে আসবে কিন্তু। দেখেছো কাণ্ড, বিয়ে হচ্ছে রিক্সাওয়ালার সাথে, আর ভাব দেখাচ্ছে যেন কোটিপতি। আজকালকার মেয়েরা যে এত বেপাগল হয় কেন বুঝি নে বাপু। নাক টিপলে দুধ বের হয়, আর সে কিনা নিজের বিয়ের জন্য কার্ড দিয়ে বেড়াচ্ছে, অথচ আমরা বিয়ের কথা শুনলে পুরো উঠোনে গড়াগড়ি করে কাঁদতুম। আরে আরে কি শুরু করেছিস তুই? ভেঙে ফেলবি নাকি? থাম হতচারি, থাম থাম বলছি। না আমি থামবো নে, আগে বলো তুমি আমার বিয়ে দাও নি কেন? বিয়েছি তো না, একটা মাত্র বিয়েই তো করতে চাইছি, দাও নি মা একটা বিয়ে। চুপ কর নির্লজ্জ মেয়ে কোথাকার,
আমার মান সম্মান সব শেষ করে দিলি। আমি এখন তোকে কিছুতেই বিয়ে দিব নে, তুই আর একটু বড় হ। মা, আর কত বড় হতে বলছো তুমি? হ্যাঁ, বয়স কি 18 থেকে 20 হতে বলছো? নিজে তো 12 বছরে বিয়ে করেছো, তবে আমাকে 18 বছরে বিয়ে দিতে তোমার কি সমস্যা? হ্যাঁ, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। মায়ের বিয়ে 12তে হলে মেয়ের বিয়ে 18তে কেন? আরামজাদি, বিয়ের জন্য স্লোগান দিচ্ছিস? লজ্জা শরমের মাথা খেয়ে কি এবার দেহটাও খেতে শুরু করেছিস? আজ তোকে এমন মার মারবো নে, বিয়ের ভূত 3 কিলোমিটার বেগে দৌড়ে পালাবে। হয়েছে হয়েছে, অনেক ঝামেলা করেছো, এখন চুপ করে আগে আমার কথা শুনো, তারপর মারামারি করো, কেমন? টিনা মা, তুই এসে ভালোই করেছিস। আমি এই বেপাগল মেয়ের সাথে আর পাচ্ছি নে। তুই একটু ওকে বুঝিয়ে দেখ তো বিয়ের ভূতটা তাড়াতে পারিস কিনা। খবরদার টিনা, আমাকে কিছু বোঝাতে আসবি নে। এবার আমি বিয়ে করে ছাড়বো। সে নয় আমার বিয়ে হয়ে যাওয়ার পর করিস দিদি, এখন এই নে আমার বিয়ের কার্ড। আগামী শুক্রবার আমার বিয়ে, দেখ কেমন তোকে ডিঙ্গিয়ে আমি আগেই বিয়েটা করে ফেললুম। কি সত্যি বলছিস তুই? সত্যি তোর বিয়ে? সত্যি 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 আমার বিয়ে। শোন শেপা দিদি, নিজে বিয়ে করতে পারিস আর না পারিস, আমার বিয়েতে খেতে আসিস কিন্তু। কি রে, হা করে দেখছিস কি? নে নে কার্ডটা নে। না, আমি আর নিতে পারছি না। আমার চোখের সামনে আমার হাঁটুর বয়সী একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমার বিয়ে হচ্ছে না। হায় বিধাতা, তুমি এর বিচার করো। না, ওই টিনা কিনা একটা বিয়ে করে আমাকে অপমান করলো, আমার মুখে বিয়ের কার্ড ছুঁড়ে মারলো। না, এই অপমানের বদলা আমাকে নিতেই হবে। আমার বিয়ে হোক আর না হোক, ওই টিনার বরকে আমি চুরি করে ছাড়বো, এই আমি প্রতিজ্ঞা করলুম। মাইরি, তুমি এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকিয়ে থাকা দেখলে বনের পশুরা কি ভাববে? যা বাবার ভাবুক, আমি তো আর অন্য কাউকে দেখছি নে। আমি আমার বিয়ে করে নিজের স্বামীকে দেখছি, কারণ তোমাকে দেখার সাহায্যে আমার মিটছে নে। মাইরি, বলছো কি তুমি? বিয়ে গেল, বাসর রাত গেল, বউ ভাত গেল, এখনো তোমার দেখার স্বাদই মিটলো না? আপনি দেখতে সত্যি অনেক হ্যান্ডসাম দুলাভাই, তাই তো আমার বোন আপনার দিক থেকে নজরে ফেরাতে পারছেন না। কথাটা তুই মন্দ বলিসনি, আমার স্বামী সত্যি অনেক হ্যান্ডসাম, আর আমার স্বামী অনেক ধনী। এই রিক্সাটা তো আমার স্বামীর প্রাইভেট রিক্সা। এতদিন জানতো প্রাইভেট কার হয়, এখন দেখছি প্রাইভেট রিক্সা হয়। ওসব তুমি বুঝবে না। এই ড্রাইভার, তাড়াতাড়ি তুমি চলো তো। টিনার স্বামী সত্যি অনেক হ্যান্ডসাম। টিনার স্বামীকে চুরি করার প্রতিজ্ঞা করে ভুল করিনি, একবার স্বামীটাকে চুরি করলে হেপি জিতবো। পড়ে না চোখের পলক, হাই কি তোমার রূপের ঝলক। হাই পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আরে হ্যান্ডসাম, আপনি দেখে জগিংও করেন, রিক্সা চালানোর জন্য কি বডি ফিট রাখা ট্রাই করছেন নাকি? মাইরি, রিক্সা চালাই বলে কি বডি ফিট রাখতে হবে না? শুনুন, আমি রিক্সা চালালে কি হবে? আমি জগিংও করি, জিমও করি। রিক্সাওয়ালা হলেও স্বাস্থ্য সচেতন। বাবা, আপনি তো হেভি স্মার্ট, কিন্তু আমি যে আপনার সাথে জগিং করছি সেটা কি আপনার চোখে পড়ছে না? মানে আপনি কোনো প্রশংসাই করছেন না যে? আপনি কি আমার প্রশংসা শোনার জন্যই জগিং এ বেরিয়েছেন নাকি? আর আপনাকে চোখে পড়ুক আর না পড়ুক, আপনার ঠোঁট দুটো খুব চোখে পড়ছে।
ঠোঁটে এসব কি গু লাগিয়েছেন বলুন তো? এটা কি লাল কালার গু নাকি ম্যাজেন্টা কালার গু? আমি ঠিক চিনতে পারছি না। মাইরি, ছি, আপনি এসব কি কথা বলছেন? আমি লেকমি ব্র্যান্ডের ম্যাট লিপস্টিক দিয়ে আপনার সাথে দেখা করতে এলাম, আর আপনি আমার লিপস্টিককে গু বলছেন? হতাশ, আমি পুরোই হতাশ। বলেন কি? এত হতাশা নিয়ে আর আপনাকে জগিং করতে হবে না, আপনি বরং বসে রেস্ট করুন। আমি চলি, বাই বাই। हे क्या हुआ, कैसे हुआ, कब हुआ, हे क्या हुआ, हे क्या हुआ, कैसे हुआ, जब हुआ, तब हुआ, क्या हुआ, क्या हुआ। আরে টিনা, বিয়ের পরও বাপের বাড়িতে রান্না করছিস? এভাবে আগুনের কাছে থাকলে তো কালো হয়ে যাবি। বিয়ে করা বরের জন্য একটু কালো হলে সমস্যা কি? আসলে আমার স্বামী অয়েলি খাবার খেতে পারে না তো। বাবা, তোর স্বামীর পেট দুর্বল নাকি রে? যাগে, তোর স্বামী কোথায়? ডাক, আমরা একটু দেখি। ও, তার মানে আপনারা আমার স্বামীকে দেখতে এসেছেন? তাহলে পুরাতন শাড়ি পরে এসেছেন কেন? যান, আগে নতুন শাড়ি পরে আসুন। আমার স্বামী কিন্তু খুব হ্যান্ডসাম। আর চুপ থাকতে পারলুম নে। তোর স্বামীকে দেখার জন্য আবার নতুন শাড়ি পরতে হবে নাকি? যা, তোর স্বামীকে আর আমরা দেখবই নে। এই চল তো তোরা সবাই। এবারের সংগ্রাম স্বামী চুরি করার সংগ্রাম, এবারের সংগ্রাম প্রতিজ্ঞা পূরণের সংগ্রাম। হুক্কা হুয়া, মিশন স্টার্ট হো গিয়া। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। আমার স্বামী কোথায় চলে গেল? তোমরা কে কোথায় আছো? আমার স্বামীকে কি কেউ দেখেছো? এবার আমার কি হবে গো? আমার হ্যান্ডসাম স্বামী কোথায় চলে গেল গো? খুব ভালো হয়েছে, কি না কি একটা স্বামী পেয়েছে, তাকে নিয়ে অহংকারের শেষ নেই। এখন তো সেই স্বামীও ছেড়ে পালিয়েছে, খুব ভালো হয়েছে। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া। সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া, ও সখা গো প্রেমে মরে দিও না ধরা। ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের পোলালো লাগে উড়া ধুরা। এই তো আমার স্বামী। সেদিন তুই আমার স্বামী যেভাবে প্রশংসা করেছিস তাতেই বুঝেছি তুই আমার স্বামীকে চুরি করেছিস। স্বামী চোর কোথাকার, আজ তোর 12টা বাজাবো আমি। আমি কি তোকে ছেড়ে দিব? দাঁড়া রে আরামজাদি, দাঁড়া। এই ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি, আর আজকেই তোদের বিয়ে। না বাবা, এ হতে পারেনি। আমি মিজকে ভালোবাসি আর মিজকে বিয়ে করব। আমি এক্ষুনি মিজকের কাছে যাচ্ছি। আমি বেঁচে থাকতে ওই বেকার মিসকের সাথে কখনো বিয়ে হবে না তোর। বল্টুর সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তুই ঘরেই বন্দি থাকবি। বাবা, বাবা দরজা খোলো। এমনটা করো নি বাবা, এটা অন্যায়। বাবা, একটাবার শোনো আমার কথা। না, এভাবে আর বসে থাকা যাবে না। আমাকে এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে। আমি মিজকে না হলে আর কারো হব না, কারো না। মিজকে, আমাকে তুমি ক্ষমা করে দিও। মিজকে, ক্ষমা করে দিও। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। সে যখন বর লইয়া আমার বাড়ির সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। সেবা ডার্লিং আমার, তুমি অন্য কারে হবে এটা আমি মানতে পারছি না। তুমি ফিরে এসো আমার কাছে, ফিরে এসো তুমি। আরে
কলা পাতায় কে যেন ভেসে আসছে, তাও আবার বসে যে। দেখি তো গিয়ে কে সে। ইরে মাইরি, এ তো আমার শেফা বেবি। বেবি, এই শেফা বেবি, ওঠো ওঠো বলছি। ডার্লিং তাকাও, দেখো আমি তোমার মিসকে। শেফা বেবি, ওঠো না একবার। মিচকে, মেরি জান, তুমি সত্যি আমার সামনে? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি তোমার সামনে, কিন্তু এটা বুঝতে পারছি না তুমি নদীতে এলে কি করে। তোমার না আজ বিয়ে? আমি বিয়ের আসর থেকে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়েছি, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। চলো ডার্লিং, আমরা এক্ষুনি বিয়ে করব। ওকে বেবি, চলি মেরা সাথ। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না রে না, চাঁদ নয়, আমার বউ এসেছে। মাই ডিয়ার বউ, আজ আমি অনেক খুশি। বলো বউ, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বিয়ে শিখেতে চাইনি, তুমি কাজ করে এই ঘরটা চেঞ্জ করবে, আর আমাকে প্রতি মাসে জামদানি শাড়ির সাথে একটা করে গয়না আর মেকআপ বক্স দিবে। ইরি মাইরি, দিল তো আমার দুর্বল জায়গাটায় আঘাত করে। এবার মনে হচ্ছে কাজ না করে আর উপায় নেই। বিড়বিড় না করে চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে তো। শোনা বউ, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে থেকো বাড়িতে, আর বেশি কাজ করো না কিন্তু। আমি আগামী মাস থেকে তোমার জন্য কাজের মেয়ে রাখবো, কেমন? ঠিক আছে গো, ঠিক আছে, তুমিও সাবধানে যেও। ইরি মাইরি, বউ আমাকে মারলো কেন? কেন মেরেছে বুঝতে পারিস নি? এতদিন হলো বিয়ের, তবু একটা কাজের খোঁজ পেলি নে। আর ওইদিকে ফিজকে অফিস করে, আবার ওর বউকে সোনা দানা শাড়ি সব কিনে দিচ্ছে। যা গিয়ে ফিজকের মতো কাজ খোঁজ গিয়ে, যা। মাইরি রে মাইরি, এই শালিকে কলা পাতা থেকে তুলে এনে বিয়ে করায় আমার ভুল হয়েছে। উঠতে বসতে এত মার খেতে হবে আগে জানলে সারা জীবন সিঙ্গেল হয়ে থাকতাম। মাইরি, ওরে শালা রে, এদিকে আমার পিন্ডি চটকিয়ে উকি মেরে মজা নেওয়া হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই হারামজাদা, এই তুই অফিসে যাবি নাকি মদ খেতে যাবি সেটা বাইরে বেরিয়ে এত জোরে জোরে বলিস কেন? হ্যাঁ, তোর বউয়ের কানে ফিসফিসিয়ে বলতে পারিস না? আর একদিন যদি শুনি এত জোরে জোরে বলতে, তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বেশ করেছি, আরো বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তোমাকে বৌদির হাতে মার খেতে দেখে আমার খুব আনন্দ লাগে। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। শালা কি মুশকিলে পড়লাম রে বাবা, একটা কাজও পেলাম না। এদিকে বউয়ের কেলানি খেতে খেতে জীবন যায় যায় অবস্থা। সবজি নিবে সবজি, এসো এসো বৌদিরা, দাদারা, দিদিরা, এসো। কিংকং দাদা, আমাকে 2 কেজি পটল দাও তো, আর 2 কেজি আলু দাও। দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। সবজি তো দিলাম, এবার টাকাটা দাও। দাদা, আমার হাতে কোনো টাকা নেই, ওইদিকে বানরের ব্যবসাতেও লাল বাতি জ্বলছে। এই সবজিগুলো বাকিতে রেখে দাও, পরে টাকা পরিশোধ করে দিব। আরে আরে, চলে যাচ্ছ কেন? শোনো, আমার কথা শোনো। এই যা চলে গেল, বাকি দিদি দিতে জীবনটাই বাকি হয়ে যাচ্ছে। কিংকং দাদার তো দেখলাম বেশ ভালোই বেচে কেনা হচ্ছে। যাই, এই দাদার কাছে একটা কাজ চাই। মাই ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড কিংকং দাদা, তোমার সবজির দোকানে আমাকে একটা কাজ দিবে? আমি বেশ সততার সাথে কাজ করতে চাই। আর কাজ? বৌদিরা সব বাকি খেয়ে খেয়ে আমার ব্যবসায় লাল নীল জোনাকি বাতি জ্বালিয়ে দিয়েছে। তোর বউ তো বাকি খেয়েছে অনেক টাকার, আমাকে আগে সেই টাকা দে, তারপর তোকে কাজ দেবো। দিদি মাইরি, কেরম করেছে রে, টুকুস করে এসে ভুল জায়গায় নক করেছি। এবার কি করি? দে 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 বলছি, টাকা দে। না মানে মানে দাদা, আসলে আমার কাজ লাগবে না, তুমি যাও, সামনে যাও, আমি আসি। হ্যাঁ, কি গো, তোমার কাজের খবর কি? পেয়েছো কোনো কাজ? মাইরি রে, এখন যদি বলি কাজ পাইনি, তাহলে তো বউ আমার জিন্দগি বরবাদ করে দিবে। এর চেয়ে ভালো মিথ্যে কথা বলি। কি হলো বলো, কাজ পেয়েছো? আরে বউ, তোমাকে তো বলাই হয়নি, আমি একটা জব্বর কাজ পেয়েছি। কাল থেকে কাজে যাব। মাইরি, সত্যি বলছো? আজ আমি অনেক খুশি। তুমি বসো, আমি সবাইকে ফোন করে বলি যে তুমি জব্বর একটা কাজ পেয়েছো। হ্যালো ভাগ মামা, তোমার ভাগ্নে জামাই কাজ পেয়েছে। আচ্ছা আচ্ছা, বেতন পেলে মিষ্টি নিয়ে যাবো। হ্যালো পিসি, তোমার জামাই একটা জব্বর কাজ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো নি, বেতন পেলে তোমাকে একটা শাড়ি কিনে দিব। আরে বউ, এই সামান্য
কথা পুরো 14 গোষ্ঠীকে তুমি জানিয়ে দিচ্ছ? কোথায় আর 14 গোষ্ঠীকে জানাতে পারলো? এখনো তো মামার পিসির ছেলের বউয়ের বাপকে জানানো বাকি আছে। দেখি সরো সরো, কল দে। শালা কেলো করেছে রে মাইরি। জয় আমার স্বামীর জয়, জয় আমার স্বামীর কাজের জয়। সব কাজ শেষ, এবার কালো টিপটা পরাই। ইরে মাইরি, কি করছো বউ এসব? আমি কি মরে গিয়েছি নাকি যে এভাবে ফুলের মালা পরিয়ে রেখেছো? তুমি মরবে কেন গো? তুমি নতুন কাজ পেয়েছো, সেই জন্য আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছি, যাতে তোমার কাজে বনবাসীর নজর না পড়ে। সেই জন্য এসব করছি। এই স্বামী, এই তোমার কি কোনোদিনও কাণ্ড জ্ঞান হবে না? হ্যাঁ বলো তো। কেন বউ, আমি আবার কি করলাম? কাজে যে যাচ্ছ তা টিফিন বক্স নিয়ে যাবে না। দুপুরের খাবার না খেলে তোমার শরীর যে দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হলে কাজ বন্ধ হবে। কাজ বন্ধ হলে তুমি মাইনে পাবে না, আর মাইনে না পেলে আমার শাড়ি চুড়ি গহনা কিছু কেনা হবে না। তাই এই নাও টিফিন, আর ভদ্রমতো কাজে যাও। যাক বাবা, অনেকদিন পর মিথ্যে একটা কথা কাজে লেগেছে। এখন রোজ বউয়ের কেলানির বদলে আদর পাবো। কাজ তো নেই, যাই সোজা পার্কে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বউ জানো, আমাকে অনেক কাজ করতে হয়। সবাই আমাকে স্যার স্যার বলে। ওদের ডাক শুনতে শুনতে মাথা বড্ড ব্যথা করে। আমার মাথাটা একটু টিপে দাও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি স্বামী, দিচ্ছি। আহ কি আরাম রে মাইরি। এই ফিসকে देख देख मेरा बहू मुझे कितना प्यार करता है। এই পালাচ্ছিস কেন? তোর পরাণ জ্বলে তাই না? দাঁড়া শালা, দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। যে বউয়ের হাতে খাবার খাচ্ছিস, ওই বউয়ের হাতে যদি তোকে মার না খাইয়েছি, তাহলে আমার নামও ফিসকে না। ইরে মাইরি, কি বিউটিফুল লেডি রে বাবা, এ তো ফিদা হো গায়া। যাই যাই, ওই মেয়ের পাশে বসে একটু লাইন মারি। হাই মিস বিউটিফুল লেডি, আমি মিস কে। হাই হ্যান্ডসাম, আমি টিনা। এই তো সুযোগ পেয়েছি, এখনই গিয়ে বউটিকে ডেকে আনতে হবে, আর তারপরেই দেখতে পাবো সার্কাস খেলা। কি ব্যাপার দেবজি, এভাবে দৌড়ে আসলে কেন? তোমার বুঝি পটি চাপ দিয়েছে? আরে না না বৌদি, ওসব কিছু না। মিসকে দাদা কাজ না করে পার্কে বসে সুন্দরী মেয়ের সাথে টাঙ্কি মারছে। কি সত্যি বলছো তো? আরে বিশ্বাস না হলে চলো আমার সাথে। সুন্দরী লেডি, তোমার চোখ দুটো, কান, হাত, পা সব খুবই সুন্দর। আমি তোমাকে এক দেখায় ফিদা হয়ে গেছি মাইরি। আর আমি তোকে মেরে মেরে গাধা বানাতে চলেও এসেছি। ইরে মাইরি, বউ তুমি এখানে? কাজের নামে আমাকে মিথ্যে বলে এখানে এসে রোজ মেয়েদের সাথে টাঙ্কি মারিস? চলো মরা শ্বশুরের বেটা, আজ তোকে মেরে পগার পার করে দিব। হ্যাঁ বেশ হয়েছে বেশ হয়েছে, আরো মারো বৌদি, আরো মারো। হচ্ছে না তো, আরো মারো আরো মারো। ওরে শালা রে, এইসবের মধ্যে তাহলে তুই আছিস। আজ বউয়ের হাত থেকে বেঁচে ফিরি, তারপর তোকে দেখাবো মজা। মায়ের দোয়াই দিয়ে বলছি বউ, আর মেরো না, ছেড়ে দাও বউ। ছাড়বো নে, মেরেই ফেলবো, আজ তোকে মেরেই ফেলবো। ওরে মিসকে, বাঁচতে চাইলে পালা।